একদিন দুই বন্ধু মরুভূমির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল। কিছুক্ষণ যাবার পর তাদের দুজনের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে গেল এবং একজন আরেকজনকে থাপ্পড় মেরে বসে। যে থাপ্পড় খেয়েছিল সে মনে কষ্ট পেলেও মুখে কিছু বলল না, শুধু বালিতে লিখে রাখল, আজকে আমার সবথেকে কাছের বন্ধু আমাকে চড় মেরেছে। এরপর তারা হাঁটতে লাগলো এবং কিছুক্ষণ পর একটি মরুদ্যান দেখতে পেল। তারা ঠিক করলো সেখানে তারা বিশ্রাম নেবে এবং গোসল করবে। কিন্তু যেই বন্ধুটি চড় খেয়েছিল সে চোরাবালিতে আটকে পড়ে এবং ডুবতে শুরু করে। তখনই অপর বন্ধুটি তাকে বাঁচিয়ে দেয়। উদ্ধার পাওয়ার পর সে পাথরে লিখে রাখল, আজকে আমার সবথেকে কাছের বন্ধু আমার জীবন বাঁচিয়েছে। তখন প্রিয় বন্ধুটি জিজ্ঞেস করল, আচ্ছা, আমি যখন তোকে চড় মেরেছিলাম তখন তুই বালির উপরে লিখে রেখেছিলিস, আর এখন পাথরের উপরে লিখলি কেন? উত্তরে সে বলে উঠল, যখন কেউ আমাদের আঘাত করে তখন তা আমাদের বালির উপরে লিখে রাখা উচিত, যেন ক্ষমার বাতাস তা সহজেই উড়িয়ে নিয়ে মুছে দিতে পারে। আর যখন কেউ আমাদের উপকার করে তখন তা পাথরের গায়ে খোদাই করে রাখা উচিত, যেন কোনো বাতাসই তা কখনো মুছে দিতে না পারে। আমাদের মধ্যে অনেকেই আছে যাদের সবথেকে প্রিয় মানুষ একটু আঘাত করলেই সেটা মনে গেঁথে রাখে, রাগ পুষে রাখে, কিন্তু সেই ব্যক্তির ভালো দিক, ভালো মুহূর্তগুলো আমরা কখনো মনে রাখার চেষ্টা করি না। সকলের কাছে আমি একটাই বার্তা পৌঁছে দিতে চাই, সব সময় ভালো জিনিসগুলি মনে গেঁথে রাখার চেষ্টা করুন আর খারাপটাকে মন থেকে মুছে ফেলার চেষ্টা করুন। দেখবেন জীবনটা অনেক সুন্দর হয়ে উঠবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার এই ছোট্ট গল্পটি শেষ করলাম। গল্পটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে জানিও, আর ভালো লেগে থাকলে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।